ওকে, সো এখন আমরা যাচ্ছি আরতি দেখতে। এর মধ্যেখানে যেহেতু বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির কারণের জন্য আমি ব্লগ তখন বানাতে পারিনি। এবার এখন যাব আমরা আরতির ঘাটের জন্য। তো আমাদের এখান থেকে নিয়ার অ্যাবাউট 20 মিনিট মতন টাইম লাগবে মনে হচ্ছে। তো দেখি, বাইরে যাই, বাইরে গিয়ে রুমের থেকে বাইরে গিয়ে তারপরে বাইকটা নিয়ে তারপরে আমরা যাব আরতি দেখতে। যে ইনফরমেশান পেলাম সেই ইনফরমেশান অনুযায়ী আমাদেরকে লোকাল যে লোক আছে তারা বলল যে যদি দূরের যে ইয়েটা আছে সেই আরতিটা যদি দেখতে যেতে চাই তাহলে আমরা মিস করে ফেলতে পারি আরতি। তো তবু আমরা ঠিক করেছি যে দূরের ওই দিকটাতেই যাব, দূরের যে আরতির জায়গাটা আছে, কারণ তাহলে জায়গাটাও দেখা হয়ে যাবে, আর যদি কপাল ভালো থাকে তাহলে আরতিও দেখা হয়ে যাবে। কারণ শেষ হতেও বেশ খানিকটা টাইম লাগে, আর আমাদের পৌঁছতে মোটামুটি 20 মিনিট মতন টাইম লাগবে। দুই দিকে বাইক রাখা আছে, প্লাস ঢালু রাস্তা। থিং ইজ কোথাও আটকে না যাই। দেখতেই পাচ্ছ কেমন ঢালুর রাস্তায় আমাকে পার্কিং করতে হয়েছিল। মেহুলি নিচে গিয়ে অপেক্ষা করছে, তো আমরা বাদিক দিয়েই যাব, কারণ এদিক দিয়েই আমাদের যে আরতির জায়গা সেই আরতির জায়গায় পাবো। তো অফকোর্স মেহুলি আবার আমাকে আগের মতন গাইড করতে থাকবে এবং আমি সেই গাইড অনুযায়ী যেতে থাকবো। একটা খুব সুন্দর সানসেট দেখা যাচ্ছে, আমি যদি ওটা দেখাতে পারি তাহলে বেশ ভালো সানসেট। আকাশের কালারটা দেখলেই বোঝা যাচ্ছে। তার কারণ সদ্য কিছুক্ষণ আগেই বৃষ্টিটা হয়েছে, ঝিরঝির করে ঝিরঝিরানি যে বৃষ্টি, সেই বৃষ্টিটাই হয়েছে। আমাদের প্ল্যান আছে যে আরতি শেষ করে তারপরে রামঝুলার দিকেও যাব। ওখানে রামঝুলাতে বাইক যেতে দেয় না, তো হেঁটে যাওয়া যায়। তা আমরা মোটামুটি একবার দেখতে যাব। একটা গাড়ি একটা দুটো 4 চাকা পাশাপাশি হয়ে গেছে, যার জন্য মনে হচ্ছে জ্যাম তৈরি হয়েছে একটা। খুব ছোট রাস্তা। আস্তে আস্তে এগোচ্ছে, দেখা যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের যেমন দীঘা, পুরী, দার্জিলিংয়ের একটা ব্যাপার রয়েছে, যে জায়গাগুলো মোটামুটি মানুষ ছুটি পেলেই বা ছুটি কাটাতেই চলে যায়, সেরকমই একটা জায়গা বলা যেতে পারে ঋষিকেশ। তার কারণ হলো দিল্লি থেকে খুব কাছে, আর এদিকে পাহাড় আছে, আর ধার্মিক স্থানও বলা যেতে পারে। এখানে যোগ ব্যায়ামকে প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দেওয়া হয়। আমরা এদিকে ওদিকে দেখছিলাম রাস্তাঘাটগুলোতে যে যোগা ম্যাট বিক্রি হচ্ছে। এরকম একটা আকাশের অবস্থা আপাতত, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। পুরো সোনালি কালার হয়ে রয়েছে পুরো আকাশটার। সকালবেলায় কিন্তু আমি এই গেটগুলো খেয়াল করিনি, সম্ভবত ছিল না গেটগুলো, বাট এখন জানি না কেন দিয়েছে। হয়তো বা ট্রাফিকের পরিমাণকে ঠিকঠাক রাখতে, বা গাড়ি যেন না ঢোকে সেই জন্য হতে পারে।
আমরা আবার চলে আসলাম জানকী ব্রিজে। তো আমরা আগের বার সিক্রেট ফলসের জন্য গেছিলাম ডান দিকে, এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে আসলাম বাঁ দিকে। দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়েছে আর রাস্তায় ভিড়ও বেশ খানিকটা বেড়েছে। আমাকেও ডান দিকটা নিয়েই যেতে হবে মনে হচ্ছে, ওভারটেক করে না গেলে জ্যামের মধ্যে পড়বো। আর হ্যাঁ, দেখতে পাচ্ছ যে কত গাড়ি ঘোড়া, গাড়িগুলো সব পরপর দাঁড়িয়ে রয়েছে আর জ্যাম তৈরি করেছে। সম্ভবত এই দিক দিয়ে সামনের দিয়ে একটা গাড়ি অন্যদিকে যাচ্ছিল বলেই জ্যামটা আরও তৈরি হয়েছে। যাই হোক, আমাদেরকে এই রাস্তা দিয়ে এগোতে হবে। আমরা এই রাস্তাটা দিয়েই গতকাল রাত্রিবেলায় ঢুকেছিলাম। এবার তো আমার নিজেরই সন্দেহ হচ্ছে যে আমরা 20 মিনিটের মধ্যে ঠিক পৌঁছাতে পারবো কি পারবো না। আমরা একটা বাদিক নিলাম, এবার বুঝতে পারছি না আরতির রাস্তাটা এটাই কিনা। এদিকে নয়, আর যাই হোক। सोदा हाँ, भैया आरती जहाँ पे होता है वहाँ से। हाँ हाँ, अच्छा अच्छा, ठीक है। हाँ हाँ हाँ, ठीक है। यही बादिक भैया आरती के लिए जो है यही वाला है, इधर ही रखना पड़ता है। तो এখানে বাইক দাঁড় করিয়ে দিলাম একটা, মোটামুটি এটাই পার্কিংয়ের জায়গা মনে হলো। এবার আমরা সোজা ঘাটের দিকে যাচ্ছি, যদি আরতি দেখা যায় কি না দেখি। সম্ভবত আরতি চলছে। একদম ঋষিকেশ, বারাণসী অনেকগুলো জায়গা, যেই সমস্ত জায়গায় এই আরতিটা কিন্তু হয়ে থাকে। আমাদের ওইদিকে মানে ওয়েস্ট বেঙ্গলেও হয়। তো আমরা দেখি আরতিটা দেখতে পাই কিনা।
ওকে, তো আমাদের আরতি যে ঘাটে হচ্ছিল সেই ঘাটে আমরা এসে পৌঁছে গেছিলাম ঠিকঠাক টাইমে, আমরা আরতিও দেখতে পেয়েছি। এবার আমরা একটু এই ঘাট ছেড়ে বেরোচ্ছি, আমরা তপবনের দিকে যাব বলে প্ল্যান করেছি, কারণ রামঝোলা সবসময়ই আমরা যেতে পারবো, তো সেই কারণের জন্যই আমরা প্রথমে তপবন যাচ্ছি। কারণ মেহুলি বললে যে মেহুলি তপবনটা এক্সপ্লোর করা নেই, তো নতুন জায়গায় যেতে কার না ভালো লাগে। প্রসেনজিতের একটা গান ছিল, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর ফুল, সুন্দর সুন্দর গাছ, কার না ভালো লাগে। ও ও, আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো। এখানে কিন্তু মোটামুটি সবসময় এরা পুলিশ দেখতে পাচ্ছে, এবং পুলিশের যে ট্রাফিক নিয়ে তৎপরতা সেটাও মোটামুটি দেখতে পাচ্ছি। বাট কোথাও না কোথাও আমার মনে হয় এরা একান্তই পার্সোনাল ওপিনিয়ন, ওয়েস্ট বেঙ্গলের যে ট্রাফিক পুলিশ রয়েছে তারা ট্রাফিক সামলাতে অনেক বেশি পারদর্শিতা রাখে। তো এটা একান্তই ব্যক্তিগত স্টেটমেন্ট, আমি আবারও বলছি। কারোর যদি কোনো রকম মতামত থাকে এই বিষয়ে তাহলে নিশ্চয়ই জানাতে পারো কমেন্ট বক্সে। এখানে কিন্তু এই ধরনের যে অটোগুলো সেই অটোগুলোই চলে, আমি অনেক খেয়াল করলাম এই কালারের অটো, সম্ভবত এখানে এই ধরনের কালারের অটোই চলে, বেশ কালারফুল। কিন্তু ঋষিকেশ সেন্টার, ঋষিকেশ সে হরিদ্বার, দেখছো এই হচ্ছে এখানে পাবলিক ট্রান্সপোর্টের একটি অংশ। ট্যাক্সি তো পাওয়া যায়, বাট এর প্রচলনও বেশ খানিকটা রয়েছে, আমি সেটাই খেয়াল করলাম। বাইক রাইড এমন একটা জিনিস যেখানে কিনা প্রথমে মনে হবে যে খুব কষ্ট খুব কষ্ট, কিন্তু যে লোকেশন বা যে জায়গায় পৌঁছানো, সেই লোকেশানে পৌঁছে গিয়ে যখন লোকাল জায়গাগুলো ঘোরার কথা হবে তখন কিন্তু তোমার বাইক তোমার সবচেয়ে বড় সাথী। তোমাকে কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না, নিজের মতন নিজের যে কোনো সময় যে কোনো জায়গায় বাইক নিয়ে বেরিয়ে যেতে পারছো। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় অবশ্যই অ্যালাউ করে না, বাট যত দূর বা যেখানে যেখানে যাওয়া যায় সেইগুলো তো কভার করতে গেলে নিজের কাছে যদি বাইক থাকে সেই সমস্ত জায়গায় যেখানে সব কিছুই অ্যালাউ আছে, বাইকের থেকে ভালো আর কিছু হয় না। তো সেই জন্য বাইক রাইডটা একটা অদ্ভুত ইমোশনের জায়গা। ইয়ারা জ্যামের মধ্যে আটকে পড়েছি। তপবনের কারণের জন্য বেরিয়েছিলাম, কিন্তু তপবন আমরা পেরিয়ে চলে এসেছি। আমরা আবার তপবনের দিকেই যাব, বাট এই জায়গাটার থেকে ভিউটা অদ্ভুত রকম দেখতে লাগছে গোটা শহরটাকে। এখান থেকেও দেখা যাচ্ছে, আর এই যে মধ্যেখান দিয়ে চলে যাচ্ছে যেই জায়গাটা দেখতে পাচ্ছ সেটা গঙ্গা। তো এইখানের যে অংশটা দেখতে পাচ্ছ সেই জায়গাটা গঙ্গা, আর দুই পাশে শহর সেটা দেখা যাচ্ছে, এবং লাইটগুলো জ্বলছে এখন রাত্রিবেলায়। ঠিক শহরের ঠিক বাইরে হাইওয়ের সাইডটাতে যেদিক দিয়ে মুসৌরি যাওয়া যায় সেই জায়গায় ডান দিক করে এটা পড়ছে, এবং অসম্ভব সুন্দর লাগছে দেখতে। সিরিয়াসলি আমি আবারও বলবো যে ক্যামেরায় কি দেখা যাচ্ছে আমি জানি না, বাট আমি নিজের চোখে অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছি। এখানে অনেকটা শান্তি রয়েছে, ঠিক শহরের বাইরে কোলাহল নেই। এখানে বসে যদি দু কাপ চা খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। যাই হোক, এগিয়ে যাওয়া যাক, আমরা আবার তপবনের দিকেই এগোবো। কারণ এখানে আমি ভেবেছিলাম চা খাবো, কিন্তু এখানে তো চায়ের দোকান কিছু দেখতে পেলাম না, তো সেই জন্য না চায়ের দোকান সেরকম কোনো চায়ের দোকান নেই। এই যে এখানে একটা কিছু আছে, যদি চা পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। লেটস সি। একটা সাইডে আমরা একটু খাবার মানে চা আর একটু বান মশলা খেতে বসছিলাম, বেশ ভালো কোয়ালিটির চা কিন্তু আমরা এখানে খাচ্ছি। তো আমরা চাটা খেয়ে যে বেগুলি এখানে চা খাচ্ছে, কিছুই খাচ্ছে না, এখন চুপচাপ বসে আছে। এই কিছুক্ষণ আগে খাচ্ছিল, বলছে দেখাচ্ছিস কেন। ওকে, তো আমরা এরকম একটা দোকানে অনেকক্ষণ বসে মোটামুটি চা খেয়ে, তারপরে আরও বান মস্কা, তারপরে আরও অনেক কিছু খাবার দাবার খেয়ে
এখন আমরা বেরোচ্ছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে প্রথমে যাব রামঝুলার ওই দিকটা। এই যে জায়গাটা মানে শহরের থেকে বাইরে হাইওয়ের দিকটা, এই জায়গাটা কিন্তু বেশ দেখতে অন্যরকম, একটু দেখতে বেশ ভালো লাগছে। এখন মোটামুটি ওই ঠান্ডার যে ব্যাপারটা সেই ব্যাপারটা একটু বোঝা যাচ্ছে। খুব বেশি নেই, তবে কি একবারেই যে নেই সেটাও বলবো না, ঠান্ডা মোটামুটি ফিল হচ্ছে। সত্যি কথা বলতে গেলে এখানে যে চাটা খেলাম, যেখানে এসেছিলাম সেখানে চাটা খেলাম, সেই চাটা কিন্তু লিটারেলি ওয়েস্ট বেঙ্গলের আমরা যেরকম চা খাই বাড়িতে সেরকমই চা, এবং খুব ভালো লাগলো। তার কারণ হলো গুড়গাঁও দিল্লিতে আমরা যখন চা খাই তখন তাতে প্রচুর পরিমাণে চিনি থাকে এবং লিকারও অত বেশি করা থাকে না, তো সেই কারণের জন্য অন্যরকম একটু ফিল হয়। বাট এইখানে এই চাটা খেয়ে মোটামুটি বেশ ভালোই লাগলো, ফিলস লাইক হোম। যাই বলো, রাতের কিন্তু যে কোনো শহর রাতে যদি দেখো ঘুরে, তাহলে কিন্তু বেশ, যেহেতু আলো জ্বলে চারিদিকে, অন্যরকম দেখতে লাগে। আমরা সকালবেলায় যখন এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটাই খুব একটা মানে মনে হচ্ছিল না, দেখে ম্যার করছিল, কিন্তু রাত্রিবেলায় যখন এই আলো জ্বলে উঠলো খুব সুন্দর দেখতে লাগে আর কি, খুব সুন্দরভাবে সেজে ওঠে, সে কারণের জন্যই দেখতে ভালো লাগে। দিনের মতন রাতেও একদমই যে কোনো জায়গায় এক্সপ্লোর করা উচিত, সেই রকম চিন্তাভাবনা নিয়েই আমরা এখানে এসেছিলাম। তো আমাদেরও বেশ ভালোই লাগলো। তো এটাই হচ্ছে রামঝুলা, যেখানে এখন পায়ে হেঁটে যেতে তো দিচ্ছে। তো রাত্রিবেলা এটাও দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। তো আমরা দেখি ওই সাইডটার দিয়ে আসবো, ওই সাইডটার দিয়ে আমরা প্রথমে ওই ক্যাফেটেরিয়া থেকে যখন খাওয়া দাওয়া হয়ে যাবে তখন তারপরে আসবো। তো আমরা যে রামঝুলার কথা বলছিলাম এটাই হলো সেই রামঝুলা। আমরা এই রামঝুলার ভেতর দিকে এখন হেঁটে যাচ্ছি।